সরাসরি নজর রাখবো নবান্নের দিকে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপুর বন্দ্যোপাধ্যায়। মিনিস্ট্রি অফ জলশক্তি একটি টেকনিক্যাল কমিটি তৈরি করে, তাতে এবং তার পরবর্তী পত্রে মোট 12 জন সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়, যার মধ্যে একজন পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্কের। এইটা হচ্ছে সেই কমিটির চিঠি। এরপর 14/6/2024 এই তারিখটিও সম্প্রসারিত তথ্যে বলা হচ্ছে, সেই কমিটি সেন্ট্রাল ওয়াটার কমিশনকে তাদের রিপোর্ট দেয়, যেটা মিনিস্ট্রি অফ জলশক্তিতে ভারত সরকারের জমা পড়ে। ওরা বলছেন পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার তার মত দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার বা জয়েন্ট সেক্রেটারির কাছে দু একটি ছোট টেকনিক্যাল ইনপুট ছাড়া কিছু চাওয়া হয়নি। অনলাইন মিটিংয়ে এবং পরে ইমেলে আমাদের দু একটি ছোট টেকনিক্যাল ইনপুট ছাড়া এই রিপোর্টে আর কিছু প্রতিফলিত হয়নি। এই রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকারের সামূহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলনের কোনো প্রয়াস করে না। এই রিপোর্টে কয়েকজন ইঞ্জিনিয়ার তাদের কিছু টেকনিক্যাল মত, যাতে তিস্তা, পুনর্ভবা, আত্রেয়ী, উত্তরবঙ্গে মধ্য দিয়ে যে সকল নদী অথবা মধ্যবঙ্গের মধ্যে দিয়ে যেসব নদী পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ যায়, তার উল্লেখ মাত্র নেই। মুখ্যমন্ত্রীর চিঠিতে গঙ্গা ও তিস্তা, ওয়াটার ডিস্ট্রিবিউশন ইনভলভিং সেভারাল রিভার্স, ইস্যুস রিলেটিং টু ইরোশন এটসেট্রা, যত ক্লাস্টার অফ ইস্যুস আছে তার রিফ্লেকশন এই টেকনিক্যাল রিপোর্টে নেই, থাকার কথাও ছিল না। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো, মিনিস্ট্রি অফ জলশক্তি ভারত সরকারের মন্ত্রক এই কমিটির রিপোর্ট পাওয়ার পর সেই মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে কোনো চিঠি দেননি, কোনো কমিউনিকে পাঠাননি, কোনো আলোচনা করেননি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে যে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলবন্টন সংক্রান্ত এবং রাজ্যের মানুষের অন্ন বস্ত্র সংস্থানের সঙ্গে যুক্ত নদী ক্ষয়, নদী ভাঙন জনিত যে সকল গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছেন, টেকনিক্যাল রিপোর্টে তার যে উল্লেখ নেই, তাছাড়াও ফাইন। এই মুহূর্তে আমরা একটু নজর রাখবো গড়িয়াহাটের দিকে, কেননা সেখানে যেভাবে উচ্ছেদ অভিযান, যেভাবে বেআইনিভাবে জবরদখল করে যে সমস্ত দোকানপাট তৈরি হয়েছে, সেই উচ্ছেদ অভিযানে তৎপরতা পুলিশের। আর সেখানেই ব্যবসায়ীরা অশনি সংকেত দেখছেন। গড়িয়াহাটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রী গতকালই কড়া বার্তা দিয়েছিলেন, তারপরেই দেখা যাচ্ছে তৎপরতা পুলিশের। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ, গড়িয়াহাট একাধিক জায়গাতেই চলছে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান। ব্যবসায়ীদের আগে থেকেই জানানো হয়েছিল যে সমস্ত বর্ধিত অংশে তারা ট্রিপল টাঙিয়েছিল, প্লাস্টিক টাঙিয়েছিল, সেগুলো সরানোর জন্য, তারপরেও কর্ণপাত করেনি ব্যবসায়ীরা, এমনটা অভিযোগ বারবার উঠে আসছে। আর এবার সেই অস্থায়ী ছাউনি, অস্থায়ী ট্রিপল টাঙিয়ে যে সমস্ত এলাকা বাড়ানো হয়েছিল, সেগুলোকে পুরোপুরি তুলে দেওয়া হলো, উচ্ছেদ করা হলো। জবরদখল যে সমস্ত জায়গায় হয়েছিল, সেই উচ্ছেদ অভিযানে নেমেছে পুলিশ। এই মুহূর্তে গড়িয়াহাটের ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। গড়িয়াহাটে উচ্ছেদ অভিযান চলছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন। তিনি পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিভিন্ন জায়গার কাউন্সিলররা কি কাজ করছেন, সেই প্রশ্নও তুলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই পুলিশের উচ্ছেদ অভিযান।
এই মুহূর্তে গড়িয়াহাট বাজারের ছবিটা দেখাচ্ছি, কেননা গড়িয়াহাট বাজারে প্রচুর এলাকা জবরদখল হয়ে সেখানে বেআইনিভাবে দোকানপাট তৈরি হয়ে গিয়েছে। আর সেই সমস্ত জায়গায় দখলমুক্ত করতে এবার তৎপরতা পড়েছে। বিভিন্ন জায়গায় দোকান সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে ত্রিপল টাঙিয়ে দেওয়া হচ্ছে, প্লাস্টিক টাঙিয়ে দেওয়া হচ্ছে, এলাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে। আর সেই সমস্ত জায়গা, অর্থাৎ নির্ধারিত যে জায়গা, সেই নির্ধারিত জায়গার বাইরে অনেকটা জায়গা বিস্তার পেয়ে গিয়েছে। আর সেই সমস্ত জায়গাগুলো থেকে উচ্ছেদ অভিযানে নামলো পুলিশ। আর যারাই বাধা দিয়েছিল তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গড়িয়াহাটে উচ্ছেদ অভিযান, একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। লাগাতার উচ্ছেদ অভিযান, আর তাতেই হকাররা অশনির সংকেত দেখতে পাচ্ছে। তারা রীতিমতো আশঙ্কা করছেন যে ভবিষ্যৎটা কি হবে। আর সেখানেই যারা বাধা দিয়েছিলেন তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। একাধিক জায়গায় যে অস্থায়ী ছাউনিগুলো ছিল, যে সমস্ত জায়গায় ত্রিপল প্লাস্টিক লাগিয়ে দেওয়া হচ্ছিল, সেই সমস্ত প্লাস্টিকগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, ত্রিপলগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা জানান যে আগে থেকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল, তবে তাদের সাফ দাবি যে জায়গা তাদের জন্য নির্ধারণ করা ছিল সেই জায়গাতে তাদের খানিকটা সমস্যা হচ্ছিল, বৃষ্টির জল পড়ছিল, সেই কারণে তারা অস্থায়ীভাবে ত্রিপল টাঙিয়েছিল, প্লাস্টিক টাঙিয়েছিল। আর সেই সমস্ত অস্থায়ী জায়গা, অর্থাৎ যে জায়গাগুলোকে জবরদখল করা হয়েছিল, যে জায়গাগুলোতে জোর করে দখল করে দোকানপাট হয়েছিল, সেই জায়গাগুলো থেকে হকারকে উচ্ছেদ করছে পুলিশ প্রশাসন। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে শহর জুড়ে চলছে উচ্ছেদ অভিযান, গড়িয়াহাট বাজারের ছবি দেখাচ্ছি। অন্যদিকে পুলিশের অভিযানে আটক করা হয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ীকে। শুধুমাত্র গড়িয়াহাট নয়, বিভিন্ন জায়গাতেই চলছে উচ্ছেদ অভিযান। এই মুহূর্তে গড়িয়াহাটের পাশাপাশি আমরা কলেজ মোড়ের দিকে নজর রাখছি, অর্থাৎ সল্টলেকের যে কলেজ মোড়, সেখানে যে সমস্ত জায়গা ফুটপাত দখল করে, অস্থায়ীভাবে ফুটপাত দখল করে যেভাবে বেআইনিভাবে দোকানপাট গজিয়ে উঠেছিল ব্যাঙের ছাতার মতো, সেই সমস্ত দোকানগুলোকে উচ্ছেদ করছে পুলিশ। কলেজ মোড়ে হকার উচ্ছেদ অভিযান চলছে। ফুটপাতের উপরে জবরদখল করে যে সমস্ত ব্যবসায়ীরা দোকানপাট তৈরি করেছিলেন, পসরা সাজিয়ে বসিয়েছিলেন ব্যাঙের ছাতার মতো, শুধুমাত্র কলেজ মোড় নয়, সল্টলেকের একাধিক জায়গায়, সেক্টর 5-এর বিভিন্ন জায়গাতে এইভাবেই ফুটপাতকে দখল করে রীতিমতো হকাররা তাদের পসরা খাটিয়ে বসেছিল। আর সেই কারণেই সেই দখলকারীদের উচ্ছেদ করছে পুলিশ। একসঙ্গে তিনটে ছবি দেখাচ্ছি। একদিকে সল্টলেক, অন্যদিকে গড়িয়াহাট, অন্যদিকে এসএসকে। বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি ফুটপাত দখল করে একেবারে দিনের পর দিন ব্যাঙের ছাতার মতো গজিয়ে যাচ্ছে বেশ কিছু দোকানপাট। আর এবার পুলিশ সেই সমস্ত এলাকাগুলোকে দখলমুক্ত করবার জন্য, অর্থাৎ দখলদারীদের উচ্ছেদ করবার জন্য এবার পুলিশের তৎপরতা। একসঙ্গে তিনটে ছবি, একদিকে সল্টলেক, অন্যদিকে গড়িয়াহাট, এসএসকে। আমরা এই মুহূর্তে গড়িয়াহাটের ছবিও দেখাচ্ছি। সেখানকার কি পরিস্থিতি আমরা আরো জানবো বিস্তারিত। আমাদের প্রতিনিধি রুমকি রয়েছে। রুমকি, সকাল থেকে তুমি দেখাচ্ছিলে ছবিটা, গড়িয়াহাটে বেলা বেড়েছে, এখন কি সেই উচ্ছেদ অভিযান আরো জোরদার হয়েছে? ব্যবসায়ীরা কি বলছেন? রুমকি। পল্লবী, দেখো, উচ্ছেদ অভিযান শেষ হয়েছে। কিছুক্ষণ আগে এখানে যারা ব্যবসায়ীরা ছিলেন তাদের সঙ্গে আমি কথা বলছিলাম। তারা যেটা স্পষ্টভাবে জানাচ্ছেন, যে আমি একবার ছবিটা দেখালে বিষয়টা স্পষ্ট হবে। এই যে এই অস্থায়ী শেড করা হয়েছে, এই শেডগুলো কিন্তু রয়েছে। তা বাদ দিয়ে যে বর্ধিত শেড করা হয়েছিল, সেই বর্ধিত শেড কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে খুলে ফেলা হয়েছে। এই মুহূর্তে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমি আর একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, পুলিশের তরফ থেকে কি আপনাদের আগাম কোনো নোটিশ দেওয়া হয়েছিল? হ্যাঁ, বলা হয়েছিল। খুলে ফেলার কথা বলা হয়েছিল? ইউনিয়নের তরফে কি বলা হয়েছিল? ইউনিয়ন তরফ থেকে মেন আগে বলা হয়েছে। আচ্ছা, আপনাদের এসে পুলিশ তো এই জায়গাগুলো ত্রিপলগুলো ছিঁড়ে দিয়ে গেছে। ছিঁড়ে দিয়ে যায়নি, ছিঁড়ে দেওয়ার আগে সবাই যে যার মতো খুলে দিয়েছে। না, বেশ কিছু জায়গায় ছিঁড়েও দিয়েছে। বেশ, যাই হোক, আমি আরও যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে প্রচুর ব্যবসায়ী রয়েছেন যারা এইভাবে অস্থায়ী দোকান করে রয়েছেন ফুটপাতের মধ্যে, গড়িয়াহাটের যে ফুটপাত। তারা বলছেন যে বলা হয়েছে যে 1/3 অংশ তারা, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তারা জায়গা নিতে পারেন, সেই জায়গাতেই তারা এই মুহূর্তে দোকান করে রয়েছেন। বর্ধিত অংশটা ভেঙে ফেলেছে। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। পুলিশ এসেছিল, আপনাদের কি আগাম নোটিশ দেওয়া হয়েছিল? না, আমি তো ঠিক জানি না, আমি ছিলাম না যেহেতু।
আমি এসছি দুদিন হয়েছে। বেশ, তোমাদের এই দোকানের এই জায়গাটা যে শেড ছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। হ্যাঁ পুলিশ কি আগাম নোটিশ দিয়েছিল? হ্যাঁ, আগে হয়তো বলে গিয়েছিল আমরা। বেশ, এই মুহূর্তে যারা ব্যবসায়ীরা রয়েছেন এখানকার, অর্থাৎ গড়িয়াহাটের যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন পুলিশ তরফ থেকে আগাম বলা হয়েছিল, কিন্তু বেশ, যেহেতু কি বোঝাই যাচ্ছে আগে থেকে জানানো হয়েছিল, তারপরে যে জায়গাগুলো বর্ধিত অংশ সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে, সেখানে অস্থায়ী জায়গাগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে।